আমার যে ফ্যান ফলোয়িং যারা আছে তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ। আর সারা বছর যেমন ওরা আমার পাশে যেমন থাকে, আমরাও তাদের সারা বছর যেমন নতুন নিত্য নতুন ভাবে আনন্দ দেওয়ার চেষ্টা করব। হুম, ব্যাস এই একদম। পাওয়ার মিউজিক লাভার পাওয়ার মিউজিক পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ব্যাস। আর কবিতা ওই চ্যানেলে YouTube by DJ Karthik Blogs present. ये क्या? इसने तो अपन की धड़कन तेज कर दी वीरू। फाड़ के रख देगा। चलिए शुरू करते हैं। হ্যালো বন্ধুরা, ডিজে কার্তিক ব্লগস ইউটিউব চ্যানেলে জানাই সবাইকে স্বাগত আরও একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা অবশ্যই থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো যে আজকে কী টপিক নিয়ে কথা বলতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, আমি উড়িষ্যা মোটো মেলা এবং চূড়োকোটি নিয়ে কথা বলতে চলেছি। পাওয়ার মিউজিকের সেটআপে এত প্রেশার কী করে এলো বন্ধুরা, বা পাওয়ার মিউজিকের উড়িষ্যা মোটো মেলাতে কীভাবে এত ভালো প্রেসারে বাজিয়েছে যে ঝাড়খণ্ডের কিছু কিছু ইউটিউবার বা পাবলিক বলো যারা পাওয়ার মিউজিকের আগে থেকে ফ্যান ছিল, বা আরও পাওয়ার মিউজিকের সেখানে পারফরমেন্স দেখে তার ভাইব্রেশন দেখে পাওয়ার মিউজিকের তাগড়া একটা বড় ফ্যান হয়ে গেছে বন্ধুরা। অবশ্যই পীযুষ দার আর ডিজে কবির এবং তাদের কথা হয়েছে উড়িষ্যা মোটো মেলা নিয়ে এবং চূড়োকোটি নিয়ে। তার সেটআপে কী এমন জিনিস লাগিয়েছে বা কি নতুন মেশিন অ্যাম্পলিফায়ার ইউজ করেছে যে তার জন্য এত ভাইব্রেশন এত প্রেসার। অবশ্যই তোমরা অডিও কলটা শুনে নাও, যেটা হচ্ছে পাওয়ার মিউজিকের মালিক এবং ডিজে কবির। তো কলের মাধ্যমে কথা বলেছে, তো উড়িষ্যার নিয়ে পুরো ডিটেলসে কথা বলেছে। পাওয়ার মিউজিকের মালিক এটাও বলেছে যে সার্জেন কেমন বেজেছে বা তার নিজের সেটআপ কীরকম বেজেছে। আর বলে দিই বন্ধুরা, পাওয়ার মিউজিকের মালিক তার ফ্যানেদের জন্য যারা হচ্ছে পাওয়ার মিউজিক লাভার, তো তাদের জন্য একটা খুব দুর্দান্ত কথা বলেছে। অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, তাহলে হচ্ছে বুঝতে পেরে যাবে যে পাওয়ার মিউজিকের মালিক কি কি বলেছে। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। পীযুষ কেমন আছো? ভালো আছি। আচ্ছা। আপনি ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ, ভালো আছি ভালো আছি। ঠিক তো আছে। বলো, ওই মোটামুটি যে কম্পিটিশন হলো মূলত ওখানে তো আমাদের ধরো ভারতবর্ষের একটা টপ সেট তোমরা দুজন, সার্জেন আর হ্যাঁ। পাওয়ার, এটা এখন সারা বিশ্ব লোক জানে। তো সেই কম্পিটিশন তোমার কেমন লাগলো? সেখানে গেছিলাম উড়িষ্যাতে, ভালো লেগেছে। আচ্ছা আচ্ছা, তুমি যে সেটআপটা এবার দাঁড় করিয়েছিলে, প্রতি বছর তো আলাদা আলাদা সেটআপ দাঁড় করাও, তো সেই সেটআপটা তোমার মতে তুমি যেভাবে সেটআপ করতে চেয়েছিলে সেটআপটা কি সেভাবে বেজেছে? শুরুতে একটু প্রবলেম হচ্ছিল, কিন্তু আচ্ছা। যখন রোড শো চালু হয়েছিল আমার মতে সেই রকম বাজছিল, আচ্ছা প্রবলেম আচ্ছা, ছিল না। সেটা আমিও কালকে ভিডিও বলেছি যে পীযুষের কিন্তু টেস্টিং ভিডিওটা একটু রোড শোতেও আগুন জ্বালিয়ে দিয়ে, যেটা আমি কালকে ভিডিও বলেছি। না, কেন কেন বলছি, নতুন কোনো টেস্টিংটাই সেখানেই প্রথম হলো তো, আচ্ছা। একটু প্রথম একটু গুছাতে প্রবলেম হয়েছে, তো পরে ঠিক করে নিয়েছি। হ্যাঁ হ্যাঁ, সেটা সেটা পাবলিকও বলছে, সবাই বলছে। কারণ তোমার এবার টেস্টিংটা আগের বছর সেই সুবিধাজনক হয়নি। হ্যাঁ, তো রোড শোতে তুমি একদম জ্বালিয়ে দিয়েছো, এটা সবাই বলছে। অনেক কিছু জিনিস আইটেম লাগিয়েছিলাম না, হুম। এককালীন অনেকগুলো বুস্টিংটা সেটিং করেছিলাম, বুস্টিং প্রবলেম হতে পারে, সে নতুন মধ্যে হ্যাঁ আপডেট বুস্টিং চেঞ্জ করে আগের মতোই আবার সেটিং করে বাজিয়েছিলাম আর কি, তারপরে সাউন্ড ঠিক আছে। হ্যাঁ। এককালীন একজনকে যে বুস্টিং করেছিল ওই কোথায় ভুলভাল করেছে, সিগন্যালের প্রবলেম হচ্ছে। আচ্ছা হুম। আচ্ছা, এবার এখানে মূলত অনেক কটাই সেট ছিল তোমাদের মোটোবেলায়, কিন্তু সবাই ফোকাস ছিল তোমাদের দুজনের উপর, তুমি পাওয়ার মিউজিক আর ডিজে সার্জেন। হ্যাঁ। সবাই দেখতে গিয়েছিল এদের কম্পিটিশনটা কেমন হয়। তো সেই সূত্রে মানে যদিও বলা হচ্ছে, তবুও আমি বলছি, যদিও আমরা কম্পিটিশন ওই জায়গায় আমরা দুজন শত্রু, কিন্তু আমরা সবসময় বন্ধু। তুমি যেমন সার্জেন সবসময় বন্ধু, তো সেই হিসেবে বন্ধু হিসেবে ওর সেটটা তোমার কেমন বাজা দেখেছো, কেমন লাগলো? ভালোই। আচ্ছা, ভালোই। আচ্ছা, তাহলে এবার তোমার মতে তোমাদের সার্জেন এবং পাওয়ার, তোমাদের এই দুটো সেটের মধ্যে তোমার মধ্যে কোন সেটটা ভালো লেগেছে? আমি যেহেতু আমাদের সেটআপ, আমি তো সেরকম বলতে কিছু পারবো না, পাবলিক ডিসাইড করবে, পাবলিকের মতে যেটা, পাবলিকের উপরে ছেড়ে দিলাম, পাবলিক যেটা বলবে সেটাই ভালো। এই প্রশ্নের উত্তর কেউ দেবে না, তুমিও তাই দিলে, তুমি এড়ে গেলে পাবলিকের মতে, ঠিক আছে, ওকে ওকে। আচ্ছা,
তো যে আগের বছর যে কম্পিটিশন তুমি করেছিলে এবছর কম্পিটিশন করলে তো আগের বছর আর এই বছরের মধ্যে পার্থক্যটা কি? মানে এবছর ভালো বাজলো না আগের বছর ভালো বেজেছিল তোমার সেটা? আগের বছরই চেষ্টা করেছিলাম ভালো বাজানোর জন্য, ভালো বেজেছে। এই বছরে চেষ্টা করেছি ভালো বাজানোর জন্য, ভালোই বেজেছে আমার মতে। এবারে বক্স অনুযায়ী, স্পিকার অনুযায়ী তো একটু পার্থক্য থাকে। তাদের মানে সেই তাদের যতগুলা বক্স স্পিকার বা আমাদের যতগুলা বক্স স্পিকার, আমি সেরকম চিন্তা ভাবনা করে দেখছি আমার সেটা খুবই ভালো বেজেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো তোমার যে সেটআপটা তুমি দাঁড় করেছে সেই তুলনায় তোমার সেটআপ যেভাবে দাঁড় করা চেয়েছিলে সেইভাবেই মোটামুটি পেয়েছে, তাই তো? হ্যাঁ, মানে তোমার কোনো মানে সমস্যা হয়নি কম্পিটিশন করতে? না সমস্যা হয়। তো এইবার এখন তোমার আর পাওয়ার মানে পাওয়ার আর সার্জেন, পাওয়ার তুমি সার্জেন, এই নিয়ে আমাদের ইউটিউবে কিন্তু প্রচুর তর্ক বিতর্ক চলছে। তো এটা কি ঠিক না ভুল? যেটা হয়ে গেছে হয়ে গেছে, পরে কোনো তর্ক বিতর্কের কোনো করার দরকার নেই। সামনের দিনে আবার যাতে এরকম কম্পিটিশন হয়, সুষ্ঠুভাবে চালানো যায় সেই দিকে রেডি থাকো, সবাইকে বলছি। সেই হিসেবে তুমি তোমার হয়ে গেছে। তোমার অনেক ফ্যান ফলোয়ার্স আছে, সার্জেনও ফ্যান ফলোয়ার্স আছে। তো দুই ফ্যান ফলোয়ার্সের মধ্যে যদি গন্ডগোল না হয় সেই হিসাবে তুমি কি মেসেজ দিতে চাইছো পাবলিককে? পাবলিককে বলছি কম্পিটিশন হয়ে গেছে, তা হয়ে গেছে, সেখানে চিন্তা ভাবনা সব ছেড়ে দিতে বলছি। আবার নতুন ভাবে কোথায় কেমন কিভাবে হবে সেটা আপডেট পেয়ে সামনের দিনের কথাই ভাবতে বলছি। মানে তো তুমি বলতে চাইছো যে যেন এইসব বিষয় নিয়ে ইউটিউবে বা অন্যান্য মাধ্যমে যেন কেউ আর কোনো কন্ট্রোভার্সি না হয়। সামনের আগামী দিনে যেসব ভাড়াগুলো আছে সেই ভাড়াগুলা কেমন পরিবেশে, কেমন কোথায় কি পরিস্থিতিতে যাবে, আগের দিনগুলা চিন্তা ভাবনা করছি। কিন্তু হয়ে গেছে কম্পিটিশন, সেটা যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, ব্যাস হয়ে গেছে। হ্যাঁ, এবার পাবলিক বলে পাবলিক যেমন মানে সার্জেনের পাবলিক এবং পাওয়ারের যে পাবলিক যারা ফ্যান্স ফলোয়ার্স আছে এদের মধ্যে সবসময় গন্ডগোল লাগে। এরা অনেক সময় বলে যে সার্জেনের সঙ্গে মানে পীযূষের কোনো মিল নেই, এদের মধ্যে সত্যতা সেমন ধরনের কিছু আছে তোমাদের মধ্যে? না না, আমাদের কোনো মানুষের মধ্যে সেমন কোনো শত্রুতা নেই। এবারে সাউন্ডে এটাই থাকতেই পারে। হ্যাঁ, সাউন্ডে থাকতেই পারে, কিন্তু তাহলে এই যে তোমাদের দুই নম্বরের শত্রুতা নেই, এটা মানে পাবলিকের ডটাচ্ছে। না না, আমাদের মনের মধ্যে কোনো সাউন্ড সিস্টেম সেও ভালো, আর আরো মানে আলাদা যাদের ছিল তারাই ভালো। আমাদের কোনো মানে সেরকম নেই। বক্সে সাউন্ডে লড়াই হচ্ছে, সেই সাউন্ডে থাক। মানে আমাদের কারোর মনের মধ্যে কোনো এটা রাগ হিংসা মানে না থাকাই ভালো। তো এখন তুমি লাস্ট প্রশ্ন এটা তোমার, যে তোমার যে ফ্যান্স ফলোয়ার্স গুলো আছে তাদেরকে তুমি কি মেসেজ দিতে চাইছো? পাওয়ার মিউজিকের তরফ থেকে, পাওয়ার মিউজিকের ওনার পীযূষের তরফ থেকে কি মেসেজ তুমি দিতে চাইছো বলো, যে তারা তোমাকে এত ভালোবাসে, এত ফ্যান্স? আমার যে ফ্যান ফলোয়িং যারা আছে তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ। সারা বছর যেমন ওরা আমার পাশে যেমন থাকে, আমরাও তাদের সারা বছর যেমন নতুন ভাবে আনন্দ দেওয়ার চেষ্টা করবো। পাওয়ার মিউজিক পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর কবিতা চ্যানেলের মাধ্যমে সাবস্ক্রাইবার করো আমার পাওয়ার মিউজিক ফ্যান ফলোয়ার করে, আমি সবাইকে বলছি। তো এইবার আমি যেটা তোমাকে দেখে বুঝেছি, তুমি এত বড় একটা সেটআপ, মানে এখন ভারতবর্ষের মধ্যে যদি দুটো সেটআপ চয়েস করতে হয় তাহলে কিন্তু বিদেশ থেকে সেটা করবে সার্জেন এবং পাওয়ার, এই দুটো ছাড়া কিন্তু দ্বিতীয় কোনো অপশন নেই ভারতবর্ষে। তাই তোমরা অনেক গর্ব করতে পারো দুজনাই, ভারতবর্ষে তোমরা এখন টপে আছো দুজনাই। তো সেই হিসেবে বিদেশ থেকে যদি কখনো অফার আসে যে তোমাকে বিদেশে গিয়ে তোমার ভাড়া খাটাতে হবে, যেমন তোমার সামনে আমি আমেরিকা এবং কানাডার লোকের পরিচয় করে দিচ্ছি, তারা যদি মনে করে যে কখনো বিদেশে যেতে হবে, তোমরা কি যাবে? এর আগে আমার বাড়িতে অনেকজন এসে নিয়ে যাবে এরকম বলেছে, আমিও হ্যাঁ বলেছি, আমার কোনো আপত্তি নেই। যাওয়া গেলেও যেতে পারে। আমার তরফ থেকে এবং পাওয়ার মিউজিকের ফ্যান্স ফলোয়ার্স যত আছে এবং আমার ইউটিউব ফ্যান্সরা যত আছে আমার, তাদের সবাইকে বলবো আশা করছি নেক্সট টাইমে পাওয়ার বিদেশে যাবে, আশা করতে পারি তোমরা? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, একদম একদম। তাহলে ভালো কিছু কিছু জায়গায় কথা হয়েছে। হ্যাঁ, আমিও চাই বাইরে যাওয়া হোক। অবশ্যই অবশ্যই অবশ্যই।
তাহলে আমরাও গর্ব করতে পারবো বাঙালি হিসেবে এবং ভারতবাসী হিসেবে গর্ব করতে পারবো যে আমাদের সেটা এখন বিদেশে যাচ্ছে। অবশ্যই। অবশ্যই, যেহেতু বিদেশ থেকে খবর পেয়ে যখন আসছে দেখতে, কিন্তু অবশ্যই তারাও নিয়ে যাওয়ার চেষ্টা করবে। তো পীযুষ, ভালো থাকবা। সো বন্ধুরা, তোমরা তো দেখলেনি যে পার মিউজিকের মালিক পীযুষ দা কি বললো উড়িষ্যা মোটো মেলা নিয়ে এবং চুরোকুটি নিয়ে ডিজে কবিরকে। তো ভিডিওটা তোমাদেরকে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটিকে অন করে দেবেন, যাতে সবার প্রথমে যে কোনো বক্স কম্পিটিশন আপডেট ভিডিও তোমার ফোনেতে চলে আসে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর কোনো একটা নেক্সট ধামাকাদার ভিডিও নিয়ে দেখা হচ্ছে।